হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন। যারা এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থী আছি, এই মুহূর্তে আমরা নিশ্চয়ই অনেক বেশি মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি, কারণ হাতে সময় খুবই কম, পড়া এখন অনেক বেশি। এই অল্প সময়ের মধ্যে এত পড়া আমরা কিভাবে শেষ করতে পারবো, তার একটা হিউজ প্রেশার আমাদের মধ্যে এখন কাজ করছে। সো আজকে আমরা কথা বলবো ম্যানেজমেন্ট কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি, বা লাস্ট মুভমেন্ট বা লাস্ট মিনিট প্রিপারেশন ফর ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কথা যদি আমরা বলি, ম্যানেজমেন্ট কিন্তু একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। অন্যান্য ফিনান্স কিংবা অ্যাকাউন্টিংয়ের মতো এখানে টাইপ বেসড ম্যাথ না, যে তুমি একটা ম্যাথ করলা ওই রিলেটেড আর কোনো ম্যাথ তোমাকে করতে হবে না, ওই ম্যাথের প্রিপারেশন ওখানে শেষ। এক্ষেত্রে তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কি স্ট্র্যাটেজি? তোমাকে চিন্তা করতে হবে যে কোন টপিক থেকে বারবার বারবার কোয়েশ্চেন রিপিট হয়। কাজেই প্রথম যে কথাটা বললাম যে প্রায়োরিটাইজ ইউর টপিক, তোমার টপিক কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে চিহ্নিত করো। আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট টপিকস ফর ইউ, যেগুলো বারবার বারবার রিপিট হচ্ছে। ওই জিনিসটা তোমাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে কি, প্রায়োরিটাইজ কি টপিকস। এই যে কি টপিক আইডেন্টিফিকেশন যেটাকে বলি আমরা, এই কি টপিকগুলো আমাকে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে বারবার বারবার কোয়েশ্চেন রিপিট হয়। তারপর যেটা বললাম সেটা হচ্ছে ব্লার্টিং মেথড। এই মেথডটা নর্মালি কি বলে জানো, আমরা যেটা চিন্তা করি সেটা যদি আমরা সাথে সাথে লিখে রাখি, তাহলে সেই চিন্তাটা কিন্তু হচ্ছে আমাদের অনেক বেশি দিন স্থায়ী হয়, বা সেই মেমোরিটা আমাদের অনেক বেশি স্থায়ী হয়। এখন তুমি মনে করো একটা পড়া শেষ করলা, ঠিক আছে, আর্জেন্টলি তুমি কোনো একটা তাড়াতাড়ি কিছু একটা পড়ছো, কিন্তু পড়ার সাথে সাথে তুমি যদি স্পিডলি ওই জিনিসটা একটু লিখে ফেলো বা নোট ডাউন করে ফেলো, এমন হতে হবে না যে তুমি খুবই সুন্দর করে স্লোলি আস্তে ধীরে রঙিন কলম মার্কার ইউজ করে তোমাকে নোট করতে হচ্ছে, সেরকম কিছু না। তুমি জাস্ট পড়াশোনা করছো এখন, সাথে 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 তুমি সেটা লিখে ফেলছো, তাইলে যেটা হবে জিনিসটা তোমার মাথায় ভালো মতো গেঁথে যাবে। এটাকে বলা হয় হচ্ছে ব্লার্টিং মেথড। এই মেথড অনুযায়ী হচ্ছে তুমি একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা অন্য সবার থেকে আরেকটু ভালো মতো নিতে পারবা। দেখো, নেমোনিক্স অ্যান্ড অ্যাক্রোনিম, আমরা যদি চিন্তা করি বড় বড় কোনো তথ্য কিংবা ডাটা যদি আমাদের মধ্যে আমাদের ব্রেন আমরা স্টোর করতে যাই, তাহলে দেখা যায় যে কি এটা হিউজ একটা টাইম নেই। কিন্তু যদি তুমি এরকম কখনো যদি করে থাকো যে ওই ওয়ার্ড এর বা ওই কোনো একটা শব্দের ফার্স্ট যে লেটার, ওই লেটারটাকে যদি তুমি মিলাই মিলাই একটা ছন্দ বানাও, সেই ছন্দটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আলটিমেটলি দেখবো যে তোমার সবগুলো ওয়ার্ড একসাথে মাথার মধ্যে মনে থাকছে। এইগুলোকে আমরা বলছি নেমোনিক্স অর অ্যাক্রোনিমস। এটা তোমার স্টাডি বুস্ট আপ করতে আরও অনেক বেশি হেল্প করে। তারপর যেটা বলছি সেটা হচ্ছে ম্যানেজ টাইম ওয়াইসলি। এটা কীরকম হয়, তোমার যে সময়, সেই সময়টাকে তুমি ভাগ করে নাও। মনে করো হচ্ছে তোমার হাতে এখন 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টা সময়কে তুমি ভাগ করবা কি, মনে করো হচ্ছে 2 ঘন্টা তুমি এমসিকিউতে দিবা, 3 ঘন্টা হচ্ছে তুমি বোর্ড কোয়েশ্চেনের এই টাইপটাতে দিবা, 4 ঘন্টা হচ্ছে তুমি মেইন বইয়ে থিওরি পড়বা, 5 ঘন্টা হচ্ছে কি তুমি অন্যান্য যে আদার্স যে ব্যাপারগুলো আছে, যেমন বইয়ের ক্ষেত্রে যদি আমি বলি, বইয়ের শেষে কিছু এমসিকিউ থাকে, প্লাস তোমার বিভিন্ন স্কুল বা বিভিন্ন কলেজের ক্ষেত্রে যে প্রিভিয়াস এমসিকিউগুলো হয়েছে ওইটার কিছু হচ্ছে এমসিকিউ আমরা এমসিকিউ সাজেশন বুকের মধ্যে রেখেছি। বা তুমি যদি হচ্ছে কোনো একটা গাইড বইও ফলো করো, মনে করো হচ্ছে লেকচার বা পাঞ্জেরি যেটাই ফলো করো না কেন, সেক্ষেত্রে হচ্ছে দেখবা কি এমসিকিউর হিউজ হচ্ছে একটা লিস্ট থাকে, 150, 200 বা 300 এরকম করে এমসিকিউ লিস্ট। তুমি ওখান থেকে চাইলে নিজে নিজে সেলস প্র্যাকটিস করতে পারো এখান থেকে। ওটা কিন্তু তোমার প্রিপারেশনটাকে আরেকটু বুস্ট আপ করবে। তারপর বললাম হচ্ছে কি স্কিপ নিউ কনসেপ্টস। পরীক্ষার আগের রাতে ভুলেও নতুন কিছু করে পড়তে যেও না, তাইলে যেটা হবে তোমার যেটা পারো, যেটাতে তুমি ভালো, সেটাও তো গেল। আলটিমেটলি হচ্ছে তুমি নতুন যেটা পড়তে যাবে, দেখবা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সেটাও তোমার মনে পড়ছে না। নতুন একটা কিছু যখন আমরা শিখি, তখন ওটার জন্য আমাদের ব্রেনে আলাদা স্টোর করা লাগে, আলাদা জায়গা লাগে। তখন যদি তুমি পুরোনোগুলো আবার রিকল করতে যাও, তখন গিয়ে আমরা ঝামেলায় পড়ি। তখন আমাদের মনে হয় যে আচ্ছা এটা এটা ছিল, আমার তো মনে পড়ছে না, এটা কি হবে, এটা নিশ্চয়ই আরেক রকম হবে। তখন আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে এটা আসলে কিভাবে মানে আমরা সলভ করতে পারি। এইটার জন্য তোমাকে যেটা করতে হবে, নতুন কিছু শেখার দরকার নাই। তুমি যা আগে শিখেছো, যেটা আগে পড়েছো, লাস্ট মোমেন্টে গিয়ে সেটা তুমি রিভাইজ দিবা। ম্যানেজমেন্টের বেলায় যেটা আমি বারবার বারবার বলি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট। এখানে তোমার চিন্তন যে দক্ষতা, থিঙ্কিং ক্যাপাবিলিটি, এটাকেই তোমার কাজে লাগাইতে হবে। প্লাস তোমার কিছু জিস্ট বা থিম বা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো তোমাকে হচ্ছে আয়ত্ত করতে হবে। দেন ওটাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবা। পরীক্ষার খাতায় কত সুন্দর গুছিয়ে আনসার করতে পারছো, তার উপরেই তোমার ম্যানেজমেন্টের মার্কটা ডিপেন্ড করছে। কারণ হচ্ছে ম্যানেজমেন্টে তোমার ম্যাথ নাই যে তুমি ম্যাথ করে দিলা ফুল মার্ক পেয়ে গেলা। ওখানে তোমার থিওরি রিপ্রেজেন্টেশনটা যেন ভালো হয়, সেটা তোমাকে সব থেকে ভালো মতো দেখতে হবে। তারপর বলছি কি রিভিউ সামারিস। বলছি না যে তোমার বইয়ের লাইন বাই লাইন তোমাকে এন্ড মোমেন্টে গিয়ে লাইন বাই লাইন প্রিপারেশন দেওয়ার মতো বা লাইন বাই লাইন নতুন করে পড়ার মতো সময় তোমার কাছে নাই। তুমি বই পড়ছো, তো মনে করো তুমি প্রথমে পড়েছিলে, ওই সময় তুমি যে লাইনগুলো হাইলাইট করেছিলে বা যে লাইনগুলো তুমি দাগিয়েছিলে, বা আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোর্সগুলো নিচ্ছি সেখানে তোমাদেরকে হচ্ছে আমরা শিট দিচ্ছি, লেকচার শিট দিচ্ছি, স্লাইড দিচ্ছি, সেখানে কোনগুলো হাইলাইটেড টপিক আছে সেই জিনিসগুলো লাস্ট মোমেন্টে এসে তোমাকে রিভিউ করতে হবে।
ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে বা থিওরিটিক্যাল যে সাবজেক্ট যেমন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি সেম কথাই বলবো যে তোমাকে লাস্ট মোমেন্টে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে যে কোন টপিকগুলো তুমি অ্যাভয়েড করছো এবং কোন টপিকগুলো তুমি পড়ছো। এই চিন্তাটার ফোকাসে রেখেই তোমার প্রিপারেশনটা লাস্ট মোমেন্ট প্রিপারেশনটা নিতে হবে। নতুন কিছু পড়ার দরকার নাই, টাইমটাকে সময় ঠিকভাবে ভাগ করো বা ডিভাইড করো যে এমসিকিউ এতক্ষণ পড়বা, তুমি মেইন বই এতক্ষণ পড়বা বা বোর্ড কোয়েশ্চেন এতক্ষণ সলভ করবা, প্লাস লিখে লিখে সলভ করো। এই কিছু ছোটোখাটো ট্রিক্স যদি তুমি ফলো করো তোমার লাস্ট মোমেন্টে গিয়ে, আমি শিওর হয়ে তোমাকে বলতে পারি যে তোমার নার্ভাস ব্রেকডাউন হবে না এক্সাম খাতায়, তোমার পরীক্ষায় সব কিছুই তোমার মনে থাকবে এবং তুমি লাস্টলি যেটা বলবো তোমার আশানুরূপ যে ফলাফল সেটা তুমি অর্জন করতে পারবা। আর তোমাদের জন্য আমরা যে নতুন কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি একেবারে লাস্ট মোমেন্টে এসে, যারা এইচএসসি পরীক্ষার্থী আছি তাদের অনেকের এখন মানে ভালো মতো একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাদের কথা চিন্তা করেই আমরা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ফর এইচএসসি 2025 নিয়ে এসেছি, যেখানে তোমাদের এই শত শত কনফিউশন দূর হবে, তোমাদের শত শত ডাউট সলভ করবো আমরা। পাশাপাশি এরকম আরও অনেক টিপস অ্যান্ড আরও অনেক ট্রিক্স তোমাদের সাথে আমরা শেয়ার করব এবং তোমাদেরকে গাইডলাইন করবে হচ্ছে একদম যারা ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা জগন্নাথ ইউনিভার্সিটিতে যারা আছে না, এই মেন্টরগুলো হচ্ছে তোমাদের সাথে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে যে তারা কোন ওয়েতে পড়াশোনা করেছিল বা কোন ওয়েতে হচ্ছে তারা যেসব ট্রিক্স ফলো করেছিল তাদের ভালো রেজাল্ট এনশিওর করার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। পরিশেষে তোমাদেরকে একটা কথাই বলবো, এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য বড় একটা মাইল ফলক হতে যাচ্ছে, তোমাদের জন্য তোমাদের রেজাল্টটাকে বা তোমাদের আশানুরূপ রেজাল্টটাকে আরেকটু বুস্ট আপ করবে এটা। সো পরিশেষে তোমাদেরকে একটা কথাই বলবো যে এই ক্যাপস্টোন তোমাদের জন্য বা তোমাদের প্রিপারেশন প্ল্যানটাকে যেন আরেকটু ভালো মতো করে তার গ্যারান্টি দিতে আমরা আছি তোমাদের সাথে, এবং তোমাদের সবার আশানুরূপ ফলাফল যেন হয় সেই শুভকামনা জানিয়ে আমাদের আজকের গাইডলাইন ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।